যাদের বুকের রক্তে মাতৃভাষা পেয়েছে সম্মান, সঙ্গিনের মুখে যারা দাঁড়িয়েছে নিষ্কম্প অম্লান, মানে নাই কোনো বাধা, মৃত্যু ভয় মানে নাই যারা, তাদের স্মরণ চিহ্ন এ মিনার, কালের পাহারা। শহীদ মিনারের কথা মনে হলেই বুকটা পাহাড়ের মতো উঁচু হয়ে যায়। এমন জাতি মনে হয় খুঁজে পাওয়া যাবে না যারা মাতৃভাষাকে রক্ষা করার জন্য জীবন দিয়েছে। আমাদের মাতৃভাষার আন্দোলন আমাদেরকে শক্তি জুগিয়েছে মুক্তি সংগ্রামের। প্রিয় দর্শক, ভাষা এবং বর্ণমালা নিয়ে রিন পাওয়ার ব্রাইট নিবেদিত এনটিভির প্রতিযোগিতামূলক অনুষ্ঠান রিন বর্ণমালার সাথে দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজ শুরু হলো এই প্রতিযোগিতার দ্বিতীয় রাউন্ড। প্রথম রাউন্ড থেকে 24 জন প্রতিযোগী উত্তীর্ণ হয়ে এই রাউন্ডে এসেছে। আমাদের আজকের পর্বে রয়েছে 4 জন প্রতিযোগী এবং রয়েছেন 2 জন অতিথি। শুরু করছি আজকের প্রতিযোগিতা। কেমন আছো তোমরা? প্রথম রাউন্ড থেকে দ্বিতীয় রাউন্ডে এসেছো, কি অনুভূতি হচ্ছে? ভালো লাগছে। শুধু ভালো এইটুকু? শেষটা ভালো হলে আরো ভালো লাগবে। শেষ মানে কি আজকের পর্ব? না, অনুষ্ঠানের শেষ পর্যন্ত। আচ্ছা, অনুষ্ঠানের শেষ পর্যন্ত যদি তুমি থাকতে পারো তাহলে আরো ভালো লাগবে। ঠিক আছে, আমরা প্রতিযোগিতায় যাওয়ার আগে তোমাদের সাথে একটু ভিন্ন প্রসঙ্গে একটু আলাপ করি। একটু কি বলবে, এই দেশটাকে নিয়ে তোমাদের কোনো স্বপ্ন আছে? কি দেখতে চাও, কোথায় কিভাবে দেখতে চাও এই দেশটাকে? স্বপ্নের দেশের জন্য শুরুতে আমি চাই আমার দেশের শিক্ষা ব্যবস্থাটা একটু উন্নত হোক। আচ্ছা, শিক্ষা ব্যবস্থাটা উন্নত হবে সেই জন্য না, উন্নত হয়েছে। আসলে উন্নতির কথা চিন্তা করলে আমরা অনেক উন্নতি করেছি, কিন্তু আসলে শিক্ষা ব্যবস্থায় কোথায় একটা ভুল থেকে গেছে এখনো। সেজন্য এখনো আমরা জিপিএ 5 এর পেছনে ছুটি, এখন আমরা গোল্ডেন এ প্লাস এর পিছে ছুটি। আমি এরকম শিক্ষা ব্যবস্থা চাই না। আমি চাই আমি যেখান থেকে আসলে কিছু শিখতে পারবো, দিতে পারবো, মেধার বিকাশটা হবে। আর কেউ বলবে একটু? শিক্ষা ব্যবস্থা উন্নত হলে দেশ উন্নত হবে। স্বপ্নের দেশটা কেমন হবে, চেহারাটা কি? দরিদ্রমুক্ত একটা বাংলাদেশ। কোনো দরিদ্র মানুষ থাকবে না, দেশে কোনো অরাজক অবস্থা থাকবে না, কোনো অরাজকতা থাকবে না, দেশে শান্তিপূর্ণ হবে, আমরা শান্তিতে বসবাস করব। দেশের সব মানুষ নিজের সংস্কৃতিকে ভালোবাসবে, দেশের সব মানুষ যার যার সংস্কৃতিকে ভালোবাসবে, চর্চা করবে। অনেক ধন্যবাদ। তোমাদের স্বপ্ন বাস্তব রূপ নিক, এটাই আমরা চাই। আমরা একটু চটজলদি তোমাদের পরিচয়টা নিতে চাই। তুমি শুরু করো। সুমাইয়া ইসলাম, মিরপুর গভর্নমেন্ট হাই স্কুল। মোহাম্মদ তাহমিদ হোসেন, সেন্ট জোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। রিদিতা ইসলাম, হলিক্রস উচ্চ বালিকা বিদ্যালয়। ফাহিম মুর্শেদ, রাজগোত্তরা মডেল কলেজ। স্বাগতম তোমাদেরকে এই প্রতিযোগিতায়। আমরা একটু অতিথিদের সাথে পরিচিত হই। আমি আনিসুজ্জামান, সহযোগী অধ্যাপক, প্রিন্ট মেকিং বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। ধন্যবাদ। আমি হিমেল বরকত, সহযোগী অধ্যাপক, বাংলা বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। আপনাদের দুজনকেও স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। প্রিয় দর্শক, শুরু করতে চাই আজকের প্রতিযোগিতা। প্রথমেই থাকবে সমার্থক শব্দ নিয়ে প্রশ্ন। প্রত্যেকের জন্য একটি করে শব্দ থাকবে। তোমাদের 5 নম্বর পাওয়ার জন্য 5টি সমার্থক শব্দ বলতে হবে 10 সেকেন্ড সময়ের মধ্যে। যে সঠিক 5টির জবাব দেবে সে পাবে 5, যে তার চেয়ে কম বলবে সেই অনুপাতে নাম্বার পাবে। শুরু করছি সমার্থক শব্দের প্রশ্ন। প্রথমেই সুমাইয়া ইসলাম, তোমাকে দিয়ে। তোমার জন্য শব্দ দক্ষিণ। সময় শেষ। অবাক, অবাচি, ডান, অনুকূল, উদার, উত্তরের বিপরীত দিক, ইত্যাদি ইত্যাদি। চলে যাচ্ছি দ্বিতীয় প্রতিযোগীদের কাছে। তাহমিদ হোসেন, তোমার জন্য শব্দ জলাশয়। ডোবা, পুকুর, নালা, জলধি। তোমার সময় শেষ। 2টো নেওয়া যেতে পারে, আরও আছে তোমার পুষ্করিণী বলি আমরা, জলাধার বলি, জলা বলি, দিঘি বলি, ইত্যাদি ইত্যাদি। আমরা চলে যাচ্ছি রিদিতা ইসলামের কাছে। রিদিতা, তোমার জন্য শব্দ দেবালয়। মন্দির, মসজিদ, গির্জা, প্রার্থনালয়। তোমার সময় শেষ। দেবগৃহ, দেবায়তন, দেউল, মণ্ডপ, ধর্মলয়,
দেবস্থান, ধর্মগৃহ ইত্যাদি ইত্যাদি। তোমার দুটো জবাব আমরা নিচ্ছি। আমরা এবার যেতে চাই চতুর্থ প্রতিযোগী ফাহিম মোর্শেদের কাছে। ফাহিম মোর্শেদ, তোমার জন্য শব্দ ধন, ঐশ্বর্য, সম্পদ, রত্ন। তোমার সময় শেষ। তুমি বলেছো ঐশ্বর্য, সম্পদ, এ দুটো ঠিক হয়েছে। আর কেউ বলতে পারবে? বিত্ত, বিত্ত, আর কেউ? সম্পদ, বিভূতি, অর্থ বৈভব ইত্যাদি ইত্যাদি। যাই হোক, ফাহিম মোর্শেদ, তুমি দুটো সঠিক জবাব দিয়েছো, তোমাকে অভিনন্দন। আমরা চলে যেতে চাই প্রতিযোগিতার পরের অংশে। এই অংশে রয়েছে শব্দার্থ। প্রত্যেকের জন্য দুটো করে শব্দ থাকবে, দুটো শব্দের অর্থ বলতে হবে। যদি দুটোই পেরে যাও তাহলে 6 নম্বর পাবে, যদি একটি পারো তাহলে 3 নম্বর। জবাব দিতে হবে 10 সেকেন্ড সময়ের মধ্যে। যদি উত্তর দিতে না পারো সেই জন্য কোনো নাম্বার কাটা যাবে না। আমরা শুরুতেই আসছি ফাহিম মোর্শেদের কাছে। মহির্ষি শব্দের অর্থ কি? যিনি জ্ঞানী ব্যক্তি। ঋষি শ্রেষ্ঠ। তোমার দ্বিতীয় শব্দ মিতালি। ঢেউ। তোমার সময় শেষ। মিতালি হচ্ছে বন্ধুত্ব, বন্ধুতা। নেওয়া গেল না। আমরা চলে যাচ্ছি দ্বিতীয় প্রতিযোগীর কাছে, হৃদিতা ইসলাম। তোমার জন্য শব্দ অনুশিষ্য। যারা অনুকরণ করে। তোমার সময় শেষ। শিষ্যের শিষ্য, প্রশিষ্য। তোমার জন্য দ্বিতীয় শব্দ অসুয়া। পানি। তোমার সময় শেষ। ঈর্ষা, দেশ, হিংসা, পরশ্রী কাতরতা। পাওয়া গেল না কোনো সঠিক জবাব। আমরা চলে যাচ্ছি তাহমিদ হোসেনের কাছে। তাহমিদ হোসেন, তোমার জন্য প্রথম শব্দ ললাট। কপাল। কপাল। তোমার জন্য দ্বিতীয় শব্দ মরকত। ইমারত। মূল্যবান সবুজ রত্ন বা পান্না। তোমার একটি জবাব সঠিক হয়েছে। চলে যাচ্ছি সুমাইয়া ইসলামের কাছে। সুমাইয়া, তোমার জন্য শব্দ ইশিকা। সময় শেষ। ইশিকা হচ্ছে কাশফুল, তুলি, হাতির চোখের গোলক ইত্যাদি। তোমার জন্য দ্বিতীয় শব্দ রজনী। রাত। রাত বা রাত্রি। সঠিক হয়েছে ইশিকা, তুমি একটি সঠিক জবাব দিয়েছো। আমরা শুরুতেই জানিয়ে দিতে চাই এর আগে যে দুটো অংশে প্রতিযোগিতা হয়েছিল তার ফলাফলগুলো। ফাহিম মোর্শেদ, তোমার এখন পর্যন্ত অর্জন 2। হৃদিতা ইসলাম, তোমার অর্জন 2। তাহমিদ হোসেন, তুমি অর্জন করেছো এখন পর্যন্ত 5। এবং সুমাইয়া ইসলাম, তোমার অর্জন হচ্ছে 3। তোমাদের সকলকে অভিনন্দন জানাচ্ছি। এবার প্রতিযোগিতার অংশে যাওয়ার আগে যে দুজন অতিথি আছেন একটু তাদের কাছে যাব। আমি প্রথমে ডক্টর হিমেল বরকত আপনার কাছে যাচ্ছি। একটু শুনতে চাই মীর মোশাররফ হোসেন সম্পর্কে। পাশাপাশি আপনি যদি একটু বলেন যে এই প্রজন্ম কেন মীর মোশাররফ হোসেনকে একবার পড়ে দেখবে। মীর মোশাররফ হোসেনের নাম উচ্চারণের সঙ্গে সঙ্গেই আমাদের কিন্তু মনে পড়ে যায় তার বিখ্যাত সেই রচনা বিষাদ সিন্ধু। কারবালার যে মর্মান্তিক প্রান্তরের ঘটনা সেটিকে উপজীব্য করে তিনি এই উপন্যাসটি লিখেছিলেন। কিন্তু এই উপন্যাসের বাইরেও তিনি লিখেছেন কিন্তু আরও প্রায় 30টির মতো গ্রন্থ বা 30টিরও বেশি। কবিতা আছে, নাটক আছে, প্রহসন আছে, গদ্য এবং আত্মজীবনী। তো এই যে তার সৃষ্টি প্রাচুর্য, এগুলোর থেকেই আমরা কিন্তু বুঝতে পারি যে আসলে সাহিত্যের প্রতি তিনি কতখানি নিবেদিত ছিলেন। এই নিবেদনের পাশাপাশি বাংলা সাহিত্যের ক্ষেত্রে তার একটি গুরুত্বপূর্ণ অবদান, যেটি আমার বিবেচনায় মনে হয় 1757 সালে মুসলমানরা যখন ক্ষমতাচ্যুত হলো ইংরেজদের ক্ষমতা দখলের মধ্য দিয়ে, অনেকটা আত্মাভিমানে এবং খানিকটা পরাজয়ের গ্লানি নিয়ে মুসলমানরা
আরবি ফার্সি ভাষা চর্চায় মগ্ন ছিল। এরকম একটি পরিস্থিতিতে মীর মোশাররফ হোসেন তিনি বাংলায় লেখা শুরু করলেন এবং তার দেখা দেখি পরবর্তীকালে আরও যারা বাঙালি মুসলমান ছিলেন তারা এই গদ্য চর্চায় এগিয়ে আসেন। ফলে ঐতিহাসিকভাবে মীর মোশাররফ হোসেন এদের দিশারি বলা যায়। তিনি অনেক অনেক লোকজ শব্দও ব্যবহার করেছেন কিন্তু তার লেখায়। লোকশব্দ এসেছে, তৎসম শব্দ এসেছে, যেটি মুসলমানরা তখন আক্রমণও করেছিল মীর মোশাররফ হোসেনকে যে হিন্দুয়ানি ভাষা কেন ব্যবহার করছে। কিন্তু তার ভেতর যে অসাম্প্রদায়িক চেতনাটি ছিল, হিন্দু মুসলমানকে তিনি এক করে দেখতে চেয়েছেন এবং ব্রিটিশদের বিরোধী যে আন্দোলন, সেই আন্দোলনে এই ঐক্য শক্তিকে তিনি ব্যবহার করতে চেয়েছেন। ধন্যবাদ আপনাকে। তার মানে এই যে আপনার অসাম্প্রদায়িক যে চেতনা, সেটির কারণেও মীর মোশাররফ হোসেনকে এই প্রজন্মের যারা রয়েছে তারা একবার পড়ে দেখতে পারে। হ্যাঁ, অবশ্যই। ধন্যবাদ। আরেকটি কারণ হতে পারে যে অনন্য গদ্য শৈলী ছিল তার। তিনি যে বিষাদ সিন্ধুর কথা বললাম, সেখানে কিভাবে আবেগকে তিনি ব্যবহার করছেন এবং তার মধ্য দিয়ে ভাষার যে অনন্য সৌন্দর্য সৃষ্টি করছেন, এটি এই প্রজন্মের যারা পাঠক বা যারা লেখক হয়ে উঠতে চান তাদের জন্য অনুসরণীয় হতে পারে। ধন্যবাদ আপনাকে। আমরা শুনলাম মীর মোশাররফ হোসেনের কিছু পড়েছো তোমরা লেখা? পড়ার চেষ্টা করেছিলাম। বিষাদ সিন্ধু? হ্যাঁ। আচ্ছা, চেষ্টা করেছিলে? হ্যাঁ, করেছিলাম। আমরা চলে যেতে চাই প্রতিযোগিতার অংশে। আমাদের এই অংশে রয়েছে বানান শুদ্ধিকরণ। বানান শুদ্ধিকরণ এবার একটু ভিন্ন রকমের। সেটা হচ্ছে তোমাদের প্রত্যেকের পর্দায় 3টে করে পছন্দ আসবে, ক, খ, গ। ওইখান থেকে তোমাদের বেছে নিতে হবে কোন বানানটি অশুদ্ধ। 10 সেকেন্ড সময়ের মধ্যে সঠিক উত্তর দিতে পারলে 5 নাম্বার পাবে। যদি ভুল উত্তর দাও তাহলে কোনো নাম্বার কাটা যাবে না। সুমাইয়া ইসলাম, তোমার পর্দায় 3টি শব্দ এসছে, ক, খ, গ। কোন বানানটি ভুল? ব্যাকরণ। ব্যাকরণ। বানানটি কি হবে? মূর্ধন্য হবে। মূর্ধন্য হবে। ধন্যবাদ। তামিদ হোসেন, তোমার জন্য শব্দগুলো তোমার পর্দায় দেখো, ক, খ, গ। কোনটি বানান ভুল? ক। ক। সঠিক কি হবে? স্যার, মূর্ধন্যটা দন্ত। মূর্ধন্যটা দন্তন্য হবে। তুমি কি মানে তুমি জানতে এটা, না তুমি একটা চান্স নিয়ে দেখলে হলো কিনা? মাঝামাঝি বলতে হবে। মাঝামাঝি। আচ্ছা, ঠিক আছে। আমরা চলে যাচ্ছি তৃতীয় প্রতিযোগী হৃদিতা ইসলামের কাছে। তোমার পর্দায় দেখো 3টি শব্দ আছে, ক, খ, গ। কোনটির বানান ভুল? গ, চরণ। গ, চরণ। কি হবে? দন্তন্যটা মূর্ধন্য ন হবে। আচ্ছা, দন্তন্যটা মূর্ধন্য হবে। ওকে, চরণ। তুমি সঠিক জবাব দিয়েছো, ধন্যবাদ তোমাকে। আমরা যেতে চাই ফাহিম মোর্শেদ তোমার কাছে। তোমার পর্দায় দেখো 3টি শব্দ এসছে, ক, খ, গ। তোমাকে বলতে হবে কোন বানানটি ভুল। গ। তোমার সময় শেষ। তুমি গ বলেছো। গটা হচ্ছে তত্ত্ব। তত্ত্ব বানানটা মনে হয় ঠিক আছে। হ্যাঁ, এখানে একটা শব্দ আছে আচমন, এটার মূর্ধন্য দন্তন্য হবে। ধন্যবাদ তোমাকে, চেষ্টা করেছো, সেই জন্য একটু অভিনন্দন জানাই তোমাদেরকে। আমরা এবার চলে যেতে চাই প্রতিযোগিতার ঝটপট অংশে। ঝটপট অংশে 4টি প্রশ্ন থাকবে। 4টি প্রশ্নের জন্য 4 নম্বর। সময় নষ্ট করা যাবে না, কারণ ঝটপট আমি প্রশ্নে যাব, ঝটপট উত্তর প্রত্যাশা করব। ফাহিম মোর্শেদ, এক কথায় প্রকাশ করো, মর্মকে স্পর্শ করে যা। মর্মস্পর্শী। দমন করা যায় না। দুর্দমনীয়। ভুল হয়েছে। অক্ষির অগোচরে। পরোক্ষ। সঠিক হয়েছে। অকাল বোধন বাগধারার অর্থ বলো। অকালপক্ষ বা অকালে বিদেশে যা। অসময়ের আবির্ভাব। এবার আমরা চলে যাচ্ছি হৃদিতা ইসলামের কাছে। হৃদিতা, এক কথায় প্রকাশ করো, যা বারবার দুলছে। দোদুল্যমান। হনন করতে ইচ্ছুক। জিঘাংসা। অপরাধ নাই যার। নিরপরাধ। খাদা নাকে তিলক। এই বাগধারার অর্থ বলো। মানে অনুপযুক্ত স্থানে মূল্যবান কিছু রাখা। আচ্ছা, অশোভন সাজ। তুমি 3টির সঠিক জবাব দিয়েছো। একটির জবাব কাছাকাছি গেছিলে, কিন্তু তাও লাক্সই হয়নি। ধন্যবাদ তোমাকে। আমরা যাচ্ছি
তাহমিদ হোসেনের কাছে তোমার জন্য ঝটপট প্রশ্ন, এক কথায় প্রকাশ করো। যা কষ্টে লাভ করা যায়। দুর্লভ। দুর্লভ। শক্তিকে অতিক্রম না করে। যথাশক্তি। অবশ্য ঘটিবে। অবশ্যম্ভাবী। ঘুঘু চড়ানো, বাগধারার অর্থ বলো। মানে কারো সর্বনাশ করা। ধন্যবাদ তাহমিদ, তোমার জন্য 4টি প্রশ্ন ছিল, তুমি 4টি প্রশ্নের সঠিক জবাব দিয়েছো, তোমাকে অভিনন্দন। আমরা চলে যাচ্ছি সুমাইয়া ইসলামের কাছে, তোমার জন্য ঝটপট প্রশ্ন, এক কথায় প্রকাশ করো যা জলে চড়ে। জলচর। ওরিকে দমন করে যে। ওরিকে দমন করে যে। শুভক্ষণে জন্মজার। ক্ষণজন্মা। ধর্মপুত্র যুধিষ্ঠির, বাগধারার অর্থ বলো। অত্যন্ত সত্যবাদী। তোমার জন্য 4টি প্রশ্ন ছিল, তুমি 2টির সঠিক জবাব দিয়েছো, 2টির জবাব দিতে পারোনি। আমি ঝটপট অংশের জবাবটা ঝটপট দিয়ে দিই তোমাদেরকে। সুমাইয়া ইসলাম, ঝটপট অংশে তোমার অর্জন 2। তাহমিদ হোসেন, ঝটপট অংশে তোমার অর্জন 4, তোমাকে অভিনন্দন। হৃদিতা ইসলাম, তোমার অর্জন 3, তোমাকে অভিনন্দন। এবং ফাহিম মোর্শেদ, তোমার অর্জন 3, তোমাকে অভিনন্দন। আগের লাঙল যেদিকে যায় পেছনের লাঙলও সেদিকে যায়। মানে বড়দেরকে আমরা যা করতে দেখি সেটাই শিখি ছোটরা। আচ্ছা, নাকি সামনে যে যায় তাকেই সবাই অনুসরণ করে? ঠিকই আছে, তুমিও একই ভাবে বলেছো। প্রবাদের ভাষায় কথা বলো? মাঝে মাঝে হয়। মাঝে মাঝে বলা হয়। কোন প্রবাদগুলোকে বেশি ব্যবহার করো? বেশি হয় যে চোরের মন পুলিশ পুলিশ। ও, চোরের মন পুলিশ পুলিশ, যেগুলো দুষ্টুমির সাথে খুব মিলে যায় সেগুলো হয়। ঠিক আছে, ধন্যবাদ। আমরা একটু কথা বলে নিতে চাই, আমাদের আরেকজন অতিথি আছেন, তার কাছে আনিসুজ্জামান, একটু তার কাছে যেতে চাই মীর মোশাররফ হোসেন নিয়ে 2-একটা কথা শোনার জন্য। অমর সাহিত্যিক মীর মোশাররফ হোসেন 1847 সালে কুষ্টিয়া জেলার লাহিনীপাড়া গ্রামের এক ধনাঢ্য জমিদার পরিবারে জন্মগ্রহণ করেন। তার পূর্বপুরুষ ইরাকের বাগদাদ থেকে প্রথমে দিল্লিতে আসেন, তারপর ইংরেজদের আগমনের পর মোগল সাম্রাজ্যের পতন হলে পালিয়ে বাংলাদেশের ফরিদপুরে চলে আসেন। মীর মোশাররফ হোসেন কিন্তু শুধু সাহিত্যিক ছিলেন না, উনি একাধারে নাটক লিখেছেন, কবিতা লিখেছেন, তারপরে পাশাপাশি উনি সাংবাদিকতা পেশায় কিন্তু নিয়োজিত ছিলেন। তাই আমি মনে করি নতুন প্রজন্মকে মীর মোশাররফ হোসেন সম্বন্ধে অনেক কিছু জানার আছে এবং তার সাহিত্য আমি মনে করি তোমাদের সকলকেই পড়া উচিত। ধন্যবাদ আপনাকে। আমরা চলে যেতে চাই প্রতিযোগিতায়। এই অংশটি হচ্ছে বুদ্ধির খেলা। বুদ্ধির খেলা এই অংশে 2টো ভাগ রয়েছে। প্রথম ভাগে শব্দজট, দ্বিতীয় ভাগে ধাঁধা। আমরা শব্দজট দিয়ে শুরু করছি। আমি শব্দজট অংশের নিয়মটা তোমাদেরকে বলে নিই। এটি হচ্ছে বাজার রাউন্ড, অর্থাৎ বোতাম টিপে বেল বাজলে যার বেল আগে বাজবে তার কাছে প্রশ্ন থাকবে। যদি সঠিক সময় 10 সেকেন্ডের ভেতর জবাব দিতে পারো তাহলে তোমরা 10 নম্বর পাবে, আর যদি দিতে না পারো তাহলে 5 নম্বর কাটা যাবে। শব্দ এলাগক। ফাহিম। এলাগক। দ্রুত যেতে হবে। 1 লাখ। ভুল হয়েছে। 1 গলা। ভুল হয়েছে ফাহিমের। নকলতা। তাহমিদ বলো, দেরি হয়ে যাচ্ছে। কলতান। তোমার সময়ের ভিতর তুমি জবাব দিতে পারোনি। চলে যাচ্ছি তৃতীয় শব্দে, শৈলী। ইবলিস। সঠিক হয়েছে। আমরা চলে যাচ্ছি 4র্থ শব্দে, কচটলে। তাহমিদ। চকলেট। চকলেট। যাক, এই যাত্রায় তোমার জবাব সঠিক হয়েছে। এবার যাচ্ছি আমরা ধাঁধার অংশে। সবার জন্য 3টে ধাঁধা থাকবে। এটাও বাজার রাউন্ড, অর্থাৎ বাজার চেপে জবাব দিতে হবে।
যে সঠিক জবাব দেবে সে 10 পাবে, আর যদি ভুল জবাব হয় তাহলে 5 নাম্বার কাটা যাবে। ঠিক আছে? লম্বা সাদা দেহ তার মাথা, সুমাইয়া বলো, শেষ হয়নি আমার প্রশ্ন যদিও, বলো। তোমার সময় শেষ, জবাবও ঠিক হয়নি। আমরা চলে যাচ্ছি তাহমিদের কাছে। তাহমিদ, তোমার সুযোগ, বলো। মোমবাতি। ধন্যবাদ, তোমার জবাব ঠিক হয়েছে। আমরা চলে যাচ্ছি দ্বিতীয় ধাঁধায়। হাত আছে পা নাই, গলা আছে মাথা নাই। সুমাইয়া বলো। শার্ট। শার্ট, ধন্যবাদ, এবার তোমার জবাব ঠিক হয়েছে। চলে যাচ্ছি তৃতীয় ধাঁধা। লরে ভাই বনে যাই, নল ভাঙ্গা জল খাই। বলো। আখ। আখ, তোমার জবাব ঠিক হয়েছে, ধন্যবাদ। বুদ্ধির খেলা অংশে তোমরা ভালোই করেছো, বেশ হাড্ডাহাড্ডি ছিল লড়াই। আমরা তোমাদেরকে ফলাফল জানিয়ে দিতে চাই। প্রিয় দর্শক, আপনাদেরকেও জানিয়ে রাখি, এই পর্ব থেকে নাম্বারের ভিত্তিতে 2 জন যাবে পরবর্তী রাউন্ডে, আর 2 জন আমাদের কাছ থেকে আজ বিদায় নেবে। নাম্বারগুলো বলছি। সুমাইয়া ইসলাম, তোমার সর্বমোট অর্জন 20, তোমাকে অভিনন্দন। তাহমিদ হোসেন, তোমার সর্বমোট অর্জন 34, অভিনন্দন, ধন্যবাদ তোমাকে। রিদিতা ইসলাম, তোমার সর্বমোট অর্জন 10, তোমাকেও ধন্যবাদ। এবং ফাহিম মোর্শেদ, এই পর্বে তোমার কোনো অর্জন নেই, তুমি ভুল জবাব দেওয়ার কারণে মাইনাস পেয়েছে, সুতরাং যা অর্জন ছিল সেটা মাইনাসে চলে গেছে। যাই হোক, ফলাফল দেখে যেটা সহজেই বলে দেওয়া যাচ্ছে সেটি হচ্ছে আমাদের সাথে কোন 2 জন এর পরের রাউন্ডে যাচ্ছে। এর পরের রাউন্ডে যাচ্ছে তাহমিদ হোসেন এবং সুমাইয়া ইসলাম। তোমাদের দুইজনাকে স্বাগত। এবং তোমাদের দুজনাকে অভিনন্দন, কারণ আজকের লড়াইটা বেশ ভালো ছিল, তোমরা বেশ সচেষ্ট ছিলে। তোমাদের সবাইকে অভিনন্দন জানিয়ে শেষ করতে চাই। অতিথিদেরকেও ধন্যবাদ আজকে আমাদের সাথে থাকার জন্য। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন ঋণ পাওয়ার ব্রাইট নিবেদিত ঋণ বর্ণমালার সাথে অনুষ্ঠানটি। এটি শুরু হয়েছে 1 ফেব্রুয়ারি থেকে, চলবে 21 ফেব্রুয়ারি পর্যন্ত, ঠিক এই সময় এনটিভিতে। আশা করছি আপনারা দেখবেন। দেখা হবে আগামী পর্বে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।